অপূর্ব সৌন্দর্যের নিদর্শন কক্সবাজারের আদিনাথ মন্দির। কক্সবাজারের মহেশখালী মৈনাক পর্বতের চূড়ায় অবস্থিত হিন্দু সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ তীর্থস্থান আদিনাথ মন্দির। বছরের অধিকাংশ সময় হাজারো পর্যটকের পদভারে মুখরিত থাকে এই মন্দির। আসলে মহেশখালীর বিখ্যাত একটি জায়গা আদিনাথ, সবার মুখে মুখে শুনি, কোনো সময় আসিও নাই। এজন্য এসে দেখলাম এই বিখ্যাত জায়গাটা কেমন দেখতে, কিরকম লাগে। এটাই আসলে আমার ভ্রমণ উদ্দেশ্য। আসলে খুবই একটা দর্শনীয় একটা জায়গা, অনেক ভালো লাগলো এসে। ইনশাল্লাহ যদি ছুটির সময় ইনশাল্লাহ আরেকবার আসবে, ইনশাল্লাহ খুবই ভালো লাগলো। প্রতি বছর ফাল্গুন মাসের শুক্লা তিথিতে আদিনাথ মন্দিরে শিব চতুর্দশী পূজা ও মাসব্যাপী মেলা অনুষ্ঠিত হয়। সেখানেই অধিষ্ঠিত স্বয়ং দেবাদিদেব মহাদেব ও দেবী দুর্গা। অষ্টভুজা দেবী ও মহাদেব পাশাপাশি বিরাজমান থাকায় বিশ্বের সনাতন ধর্মাবলম্বীদের কাছে আদিনাথ মন্দিরের গুরুত্ব অপরিসীম। প্রতিদিন আদিনাথ মন্দিরে বিরাজিত শিবলিঙ্গে দুধ ঢেলে অসংখ্য ভক্ত মনোবাসনা পূর্ণ করেন। প্রতি বছর আদিনাথ মন্দিরে মাসব্যাপী মহোৎসবের আয়োজন করা হয়, যা শিব চতুর্দশী পূজা নামে পরিচিত। এই উপলক্ষে সপ্তাহব্যাপী চলে পূজা, সার্বজনীন মেলা চলে মাসব্যাপী। এতে দেশি বিদেশি লাখো ভক্ত অনুরাগীদের পদচারণায় মুখরিত হয় মেলাঙ্গন। ভারত, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপ ও থাইল্যান্ড সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ভক্ত পূজারীরা মহেশখালীর মৈনাক পর্বতে চূড়া দেখতে আসেন। সমতল থেকে ১৫০ ফুট উপরে অবস্থিত আদিনাথ মন্দির শুধু পূজার্থীদের কাছে নয়, পর্যটকদের কাছেও মনোমুগ্ধকর আকর্ষণীয় স্থান। হিন্দুদের এই তীর্থস্থান পর্যটকদের বিনোদন কেন্দ্র হিসেবেও পরিচিত। ত্রেতা যুগে ত্রেতা যুগে রাম এবং রাবণের মধ্যে একটা যুদ্ধ হয়। সেই যুদ্ধ থেকে পরিত্রাণের জন্য, অমরত্ব লাভ করার জন্য রাবণ কিন্তু শিবভক্ত ছিলেন। অমরত্ব শিবের কাছ থেকে বর পাওয়ার জন্য তিনি বলেছিলেন যে তিনি যদি শিবলিঙ্গ আনতে পারেন, তাহলে সেক্ষেত্রে শিবলিঙ্গে যদি তিনি আনতে পারেন তাহলে তিনি অমরত্ব লাভ করবেন এবং রামকে পরাজিত করতে পারবেন। কিন্তু একটাই মাত্র শর্ত ছিল যে কোনো কালে শিবলিঙ্গটা রাখা যাবে না। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি আনতে গিয়ে যেটা দেখলেন, শর্ত অনুযায়ী না রাখার কথা থাকলেও মহেশখালীতে এসে মৈনাক পাহাড়ের চূড়ায় এসে তিনি বাধ্য হয়ে সেটা তিনি প্রস্রাব করার জন্য মূলত এটা রেখেছিলেন, যাতে এটা নাপাক অবস্থায়, অপবিত্র অবস্থায় নিজের কাঁধে না থাকে। কিন্তু তিনি শর্ত ভঙ্গ করার পর থেকেই কিন্তু তিনি এখানে শিবলিঙ্গটা রেখে দেন। এই জন্য তিনি আর শিবলিঙ্গটা এখান থেকে নিয়ে যেতে পারেন নাই। তখন থেকে মহেশখালীর আদিনাথ বা অষ্টভুজার এটা স্থাপিত হয়, তখন থেকে আর উত্তোলন করতে পারেননি। এ বিষয়ে মহেশখালীর পৌর কাউন্সিলর ও আদিনাথ পরিচালনা কমিটির উপদেষ্টা সঞ্জিত চক্রবর্তী বলেন, হাজার বছরের ঐতিহ্যবাহী আদিনাথ মন্দির দর্শনে আসা পর্যটক ও পুণ্যার্থীদের যথাযথ আপ্যায়ন ও থাকার সুব্যবস্থা এখনও পর্যন্ত গড়ে ওঠেনি। তাই সরকারের ধর্ম মন্ত্রণালয় থেকে আদিনাথ মন্দির সংলগ্ন খালি জায়গায় রেস্ট হাউস বা কটেজ নির্মাণ করা হলে পর্যটকদের সংখ্যা অনেকাংশে বৃদ্ধি পাবে। আদিনাথ সংস্কার কমিটির সাধারণ সম্পাদক প্রণব কুমার দে জানান, মহেশখালীর প্রধান সড়কের উপর আদিনাথ সড়ক পয়েন্টে আদিনাথ মন্দিরের বিশাল গেট নির্মাণ করা হলে দর্শনার্থীদের আদিনাথ যাতায়াতে অনেক সুবিধা হবে। ফলে দর্শনার্থী ও দেশ বিদেশ থেকে আসা পুণ্যার্থীদের বিড়ম্বনা থাকবে না। রুমি প্রভা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।